সবচেয়ে ক্লিয়ার করি, সেটা হচ্ছে লাস্টে এই মানে 7 নম্বর ক্লাসটার লাস্টে লেখা আছে দেখেন ক্লিপিং পাথ। অ্যাকচুয়ালি ক্লিপিং পাথের কথাটার অর্থ হচ্ছে আপনি পেন টুল দিয়ে সিলেকশন করে কোনো কিছু যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন বা এটাকে যদি স্থানান্তরিত করেন বা এটাকে সিলেক্ট করেন, এই সিলেক্ট করার যে প্রক্রিয়াটাকে এটাকে বলে ক্লিপিং পাথ। বুঝতে পারছি কথাটা? এখন সেখানে আপনার মাল্টি পাথও হইতে পারে, নরমাল সিঙ্গেল পাথও হইতে পারে, কোনো সমস্যা নেই। ক্লিপিং পাথের কথাটা হচ্ছে ফটোশপের মধ্যে আপনি পেন টুল দিয়ে কোনো কিছু সিলেকশন করে ওটাকে সিলেক্ট করে অন্য জায়গায় নিয়ে গেলেন, অথবা ওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেললেন, অথবা ওইটাকে ডিলিট করে দিলেন। এই যে সিলেকশন করার যে প্রক্রিয়া এটাকে বলা হয় ক্লিপিং পাথ। বুঝতে পারছি? আর এই যে আমি যে কাজটা করতেছি, কাজটা করার পর এখানে একটা পাথ ক্রিয়েট হয় না, এই পাথটাকে নিয়েই হচ্ছে আপনার ক্লিপিং পাথ। বুঝতে পারছি কথাটা? যে কোনো যাতে আমি যে কোনো সময় আমি এটাকে সিলেক্ট করতে পারি বা যে কোনো সময় আমি এটাকে ডিলিট করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, একদম ফার্স্ট যে অপশনটা দেওয়া আছে, আমি এই জিনিসটা নিয়ে আরেকটু কথা বলবো। ফার্স্ট যে অপশনটা দেওয়া আছে দেখেন, চেঞ্জিং দ্য ব্যাকগ্রাউন্ড ইউজিং রিফাইন এজ অন হেয়ার। আজকে আমরা যা করব সব হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, সবই হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। অলরেডি আমরা মাত্র যেটা করছি সেটা হচ্ছে ক্লিপিং পাথ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। এখন ক্লিপিং পাথ করে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জের মধ্যে আরো কয়েকটা ওয়ে আছে। যেমন একটু খেয়াল করে দেখেন, এই যে আমি এই যে মেটা আছে, এই মেটার এখানে আপনার চুল যেগুলো আছে, এই চুলগুলো তো আমি পাথ করে ক্লিয়ার করা পসিবল না আমার। যেহেতু আমার ওকে চুলগুলো ক্লিয়ার করা পসিবল না পাথ করে, সেক্ষেত্রে আমি কি কি কাজ করতে পারি, কিভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ওকে ফাইন, আমি একটু এখানে গেলাম। এখানে গিয়ে আমি প্রথম যে একটা কাজ করতেছি, একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে অনেকগুলো টুলস অলরেডি ইউজ করছি। এর মধ্যে দেখেন ইরেজার টুলস নামের একটা অপশন আছে। এই ইরেজার টুলস এর মধ্যে যদি আমি রাইট বাটন ক্লিক করি, ভিতরে আরো হচ্ছে আপনার 3টা অপশন বের হবে। এই 3টা অপশনের মধ্যে আমি 3টা দিয়ে ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে ফেলতে পারি। এর মধ্যে ফার্স্ট যে অপশন আছে ইরেজার টুলস, আমি যদি ইরেজার টুলসে যাই, ইরেজার টুলসে গিয়ে আপনি কি করতে পারবেন, আপনি ইরেজ করে দিতে পারবেন। কি ইরেজ করতে পারবেন, আপনি এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে বা আপনার সামনে যে অপশনটা আছে তাকে আপনি রিমুভ করে ফেলতে পারবেন। আপনি এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি ইরেজার টুল দিয়ে ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন, আস্তে আস্তে আপনার এটা সাদা হয়ে যাচ্ছে, ইরেজ হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, ইরেজ হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে না, এই কালারটা আপনার প্লে করে। আমি যদি দেখি একটু চেঞ্জ করে দেখি কাজ হয় কিনা, বুঝতে পারছেন কথাটা? পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা থাকে ওই কালারটা এখানে পেস্ট করে শেষ করে দেয়। এইভাবে কাজ করে দেয়, কাজ করে আপনার টোটাল জিনিসটাকে আপনি ইচ্ছা করে ঢেকে দিতে পারবেন। আপনার ইচ্ছা হলে আপনি এটাকে এভাবে ইরেজার টুলস দিয়ে ইরেজ করে ঢেকে দিতে পারবেন। আচ্ছা, কালারটা আমি চেঞ্জ করে নিয়ে অন্য কোনো কালার দিলে আপনার ওই কালারটা এসে এখানে আপনি ইরেজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন এখানে তো ইরেজ হচ্ছে আপনার ইরেজ করতেছে বলতেছে ঢেকে দিচ্ছি। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ঢেকে দিচ্ছে। আপনি যদি এই যে ব্যাকগ্রাউন্ডটাকে লকটাকে খুলে নেন, লকটাকে যদি খুলে নেন, এখন যদি ড্র্যাগ করেন, একটু খেয়াল করে দেখেন আমার মেইন যে শেপটা আছে এই শেপটা ইরেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার উপরে যেটা আছে সেটাই ইরেজ হচ্ছে। এইখানে ঘটনা কি ঘটতেছে একটু খেয়াল করে দেখেন, এইখানে যে ঘটনা ঘটতেছে এখন এটা সম্পূর্ণ আলাদা, কারণ আমি লক খুলে ফেলছি। যার ফলে এটা আলাদা হওয়ার কারণে যেহেতু ওর পিছনে একটা ট্রান্সপারেন্ট অপশন আছে, ও এটাকে ইরেজ করে ফেলতেছে। এতক্ষণ যেটা করতেছিল সেটা হচ্ছে উপরে আপনার একটা প্রলেপ দিতেছিল, এতক্ষণ যেটা করতেছিল সেটা হচ্ছে আপনার একটা উপরে প্রলেপ দিতেছিল। আর এখন যেটা করতেছে সে এখন যেটা করবে সেটা হচ্ছে উপরে প্রলেপ দিবে। আবার যখন এটাকে চেঞ্জ করে ফেলবে, এটা লকটা যখন খুলে ফেলবেন তখন হচ্ছে ওকে ইরেজ করে ফেলতে পারবেন। পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার মধ্যে আপনি যদি এই পাশের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে চান, অর্থাৎ পিছনের সাথে অ্যাড করে ফেলতে চান, সেক্ষেত্রে আপনি করতে পারেন। এই ক্ষেত্রে আবার একটা সুবিধা আছে, একটু খেয়াল করে দেখেন, আমি কোনো কারণে মনে করেন আমি এটা ওকে রাখতে চাচ্ছি, ও বাকিটা আপনাকে রিমুভ করে ফেলবেন। আমি ওকে কি করতেছি, কুইক সিলেকশন দিয়ে ওকে সিলেক্ট করতেছি। আমি কুইক সিলেকশন দিয়ে ওকে সিলেক্ট করলাম, এই হচ্ছে আমার ওর সিলেকশন আসছে, এতটুকু আমি সিলেক্ট করলাম ওকে। এভাবে আমি টোটালটা সিলেক্ট করলাম। টোটালটা সিলেক্ট করার পর আমি যখন ইরেজার টুলসে যাই, এটাকে আমি লক আনলক করে ফেলি, আনলক করে ইরেজার টুলসে গেলাম, ইরেজার টুলসে গিয়ে আমি ড্র্যাগ করতেছি। একটু ড্র্যাগ করে দেখেন, এইখানে কিন্তু কিছুই হচ্ছে না, খেয়াল করছেন? এইখানে হচ্ছে আপনার রিমুভ হয়ে যাচ্ছে। এখন আমি যদি এই কাজটাকে ইনভার্স করে দেই, আমি যদি এখন যে কাজটা করছি এটাকে যদি আমি ইনভার্স করে দেই, ইনভার্স করে দিলে ড্র্যাগ করলে একটু খেয়াল করে দেখেন, আমি যত এখানে ড্র্যাগ করি না কেন ও মুছবে না, অর্থাৎ আমার সিলেকশনের মধ্যে ইফেক্টটা আসতেছে। বুঝতে পারছি? সিলেকশনের মধ্যে ইফেক্টটা আসতেছে যে সিলেক্ট যতটুকু থাকবে ততটুকু জায়গা ইজিলি রিমুভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এইভাবে আপনি ইচ্ছে করলে দুইটা সিস্টেমে
গ্যাপ চেঞ্জ করতে পারেন, ইরেজার টুলস ইউজ করতে পারেন। নাম্বার 1, আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা যদি আপনার অবজেক্টের মধ্যে অর্থাৎ আপনার ওয়ার্কের মধ্যে দিতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে আনলক করবেন না, না করে এখানে যে কোনো কালার দিয়ে আপনি ইচ্ছা করলে এটাকে অ্যাড করতে পারেন, ঢাকতে পারেন। আর যদি আপনি চান যে না আমি এটাকে ওর যে কালারটা আছে সেটাই আমি চেঞ্জ করে ফেলবো, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ইনভার্স না, ও লকটা লকই থাকবে, লকটাকে আনলক করে নিতে হবে। লকটাকে আনলক করে দেন হচ্ছে আপনি ওর ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে করে নেবেন। এখন আপনি চাচ্ছেন এতটুকু জায়গা সিলেক্ট করে যদি ইনভার্স করে নেন, অর্থাৎ যতটুকু জায়গা সিলেক্টেড থাকবে ততটুকু জায়গার মধ্যে ইরেজটা হবে, বাকি জায়গাটা আপনার ইরেজ হবে না। এটা হচ্ছে আপনার ইরেজার টুলস। এরপরে দেখেন একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। আমরা নরমালি যেটা করি সেটা হচ্ছে ওর পিছনের অংশটা যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা, ওকে তো আমি রিমুভ করব। এখন রিমুভ করার জন্য আমাকে যেটা করতে হবে, যেহেতু ওর এখানে চুল আছে, তাই না, ওর এখানে চুল আছে, এখন চুলগুলো ধরে তো আমাকে কাজ করতে হবে যাতে চুলগুলো কোনোভাবে না যায়। আমি এই জন্য যেটা করছি সেটা হচ্ছে আপনার পাত তৈরি করছি। একটু খেয়াল করে দেখেন, যতটুকু পারবেন পেন টুল দিয়ে পাত তৈরি করবেন। যেহেতু আমি এখানে পাত তৈরি করতে পারবো না, ক্লিয়ার? একটু খেয়াল করে দেখেন, আমি যতটুকু পারছি পাতটা তৈরি করছি, এখানে টোটাল কতটুকু জায়গায় পাত তৈরি করছি। আর যেখান থেকে আমি পারতেছি না সেখান থেকে আমি জাস্ট বাইরে দিয়ে নিয়ে যাব, কারণ এখানে আমার ধরা পসিবল না। বাইরে দিয়ে নিয়ে আমি পাতটা এখানে শেষ করে দিছি। এই হচ্ছে আমি পাত তৈরি করছি। পাত তৈরি করে আর যখন আমি যেহেতু আমি এটার বাইরের অংশ তৈরি করব, সো দ্যাট অবশ্যই আমাকে যেটা করতে হবে কম্বাইন শেপটা রেখেই কাজটা করতে হবে। আমি কি করতেছি, এই পার্টটাকে সিলেক্ট করতেছি, কন্ট্রোল প্রেস করে ক্লিক করতেছি, আমার এতটুকু জায়গায় সিলেকশন আসছে। ক্লিয়ার? সিলেকশনে আসার পর আমি লেয়ারে গেলাম, এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে যাই, মার্কিউ টুলে গিয়ে রাইট বাটন ক্লিক করে লেয়ার ভায়া কপি করলাম। একটু খেয়াল করে দেখেন, আমার এই যতটুকু অংশ সিলেক্টেড ছিল ততটুকু অংশ আছে, বাকি অংশটা চলে গেছে। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাজ ইউজুয়াল আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, যে কোনো একটা কালার নেন আপনি, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, নিয়ে অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন আমার বুঝতেছি যে আমার এইখানে আপনার চুলের কারণে যেখানে আমি এক্সট্রা নিছিলাম ওইগুলো ওইভাবে আছে। এখন আমাকে তো অবশ্যই চুলের ভিতরে নিতে হবে না। আচ্ছা, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অংশটাকে সিলেক্ট করতে হবে। এই অংশটাকে সিলেক্ট করে এখন আমাকে যেটা করতে হবে, আমি যেটাকে লেয়ার ভায়া কপি করে নিয়ে আসছি অথবা কন্ট্রোল জে দিয়ে আপনি কপি করে নিয়ে আসছেন, ওইটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর আপনাকে এখানে যেতে হবে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, দ্বিতীয় নাম্বারটা। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে গেলাম, যাওয়ার পর উপরে একটু খেয়াল করে দেখেন, দ্বিতীয় যে অংশটা আছে, অর্থাৎ এটার মধ্যে যদি আপনি মাউসটা রাখেন, এখানে লেখা থাকবে হচ্ছে স্যাম্পলিংস 1, এটাকে সিলেক্ট রাখতে হবে। এরপর হচ্ছে লিমিটেডের মধ্যে থাকবে হচ্ছে আপনার ডিসকন্টিজিয়াস, এখানে কন্টিজিয়াস আছে, ফ্লাইড এজি আছে, আপনার ডিসকন্টিজিয়াস কথাটা রাখবেন, সিলেক্ট রাখবেন। আর এই যে টলারেন্সটা আছে, এই টলারেন্সটা আপনার এখানে চেঞ্জ হইতে পারে। কিভাবে চেঞ্জ হবে? চেঞ্জটা হচ্ছে ওর এইখানে যতটুকু উজ্জ্বল, এখানে কিন্তু ততটুকু উজ্জ্বল না। অর্থাৎ একটা ইমেজের মধ্যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনি দেখবেন টোটালটার মধ্যে এনভায়রনমেন্টের কিছু না কিছু পরিবর্তন থাকবে। এখন এইখানকার যে উজ্জ্বলতা, এখানকার উজ্জ্বলতা একরকম না, সহ্য ক্ষমতা একরকম না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যদি এইখানে আপনার টলারেন্স একটু বেশি থাকে, এইখানে আপনার টলারেন্সটা কমাইতে হবে, অথবা এইখানে যদি বেশি থাকে এখানে আবার কমও থাকতে পারে। এমনও হতে পারে এইখানে একটু কম, এখানে বেশি, এখানে কম, এখানে বেশি। এখন আপনি যখন টলারেন্সটা কমাবেন বাড়াবেন, আপনাকে ওই হিসাব করে বাড়াতে হবে। আপনি যদি 10 থেকে 20 নিয়ে যান, 20 থেকে 25 নিয়ে যান, এরকম না করে 1-2 করে বাড়াতে পারেন। আমি দেখেন 45 রাখছি। আর এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি টলারেন্সটা যদি আপনার কাছে মিক্সিং কালার থাকে, যদি ব্যাকগ্রাউন্ডটা মিক্সিং কালারের হয়, সেক্ষেত্রে আপনার টলারেন্সটা একটু ডিস্টার্ব করবে, অর্থাৎ আপনাকে একটু পর পরে চেঞ্জ করতে হবে। বুঝতে পারছি? আর যদি কোনো কারণে দেখেন যে টলারেন্সটা আপনার আপনার সলিড কালার হয়, সেক্ষেত্রে যেটা হয় খুব ইজিলি আপনার 40, 45 বা 30, 35-এর মধ্যে নিয়ে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি টলারেন্সটা আপাতত 45 রাখলাম, দেখি আমার কাজটা হয় কি না। এরপর আমাকে যেতে হবে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে গেলাম, যাওয়ার পর এখানে যদি যাই, দেখেন একটা প্লাস চিহ্ন আসছে আর বাইরে হচ্ছে আপনার একটা গোল চিহ্নের মতো আছে। আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লাস চিহ্নটাকে ভিতরে রাখতে হবে, আর হচ্ছে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা, আমি ওকে অ্যাড করতে যাচ্ছি ওর সাথে, তাই না? এটাকে বাদ দিতে যাচ্ছি, এজন্য প্লাসটাকে ভিতরে রাখবে যাতে আমি ওইটাকে অ্যাড করতে পারি, এই জিনিসটা বোঝাচ্ছি। যদি এখানে রাখি তাহলে কিন্তু হবে না, এখানে রাখবে। নিয়ে এখন যদি আমি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন, আস্তে আস্তে জিনিসটা
মুছে যাচ্ছে, ড্র্যাগ করে দেখেন মুছে যাচ্ছে, এবং আমার পিছনের যে অংশটা চুলটা আস্তে আস্তে বের হয়ে আসতেছে। এই ক্ষেত্রে ইমেজের কোনো কিছু আসবে না, এখানে কোনো প্রবলেম হবে না, আপনার জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডের কাজ করবে। এখন একটু খেয়াল করে দেখেন আমি যে কাজটা করতেছি এতে আপনার মনে হচ্ছে টলারেন্সটা একটু বাড়ানো দরকার, কমানো দরকার, অথবা আমি যদি কালারটা একটু চেঞ্জ করে নেই, কালার একটু চেঞ্জ করে অন্য যদি একটা কালার ইউজ করে দেখি যে কালার টলারেন্সটা কেমন কাজ করে। এখন যদি আমি 45 রেখে কাজ করি দেখেন কিছু হয় কিনা। দেখেন এটা যেটা হচ্ছে, কারণ এটা সিলেক্ট থাকবে, এটাকে সিলেক্ট করেন। এখন দেখেন আগের থেকে টলারেন্স ভালো কাজ করতেছে না, বুঝতে পারছি? এখন যদি এখানে আর একটু কম বেশি হয় আমি আর একটু টলারেন্স বাড়াই বা কমাই, এখানে আমার 45 আছে, আমি এক কাজ করি 40 তে করে দিই বা 35 এ নিয়ে যাই। করি 45 ইউজ করি, 40 ইউজ করি, দেখি কেমন হয়। দেখেন আগের থেকে একটু স্মুথ হচ্ছে। ডিসকাউন্ট ডিজিটাল জায়গায় দেওয়া হয়ে আছে। এখন দেখেন খুব স্মুথলি কাজ হচ্ছে, বুঝতে পারছেন একটু আগে কি হচ্ছিল? এখানে দেখেন ডিসকাউন্ট ডিজিটাল জায়গায় আপনার ফাইন্ড এস ছিল, এখন খুব ইজিলি দেখেন খুব সুন্দর করে আমি ইরেজ করে দিয়েছি। আচ্ছা এই যে দেখেন আপনার এটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। এখন একটু খেয়াল করে দেখেন এরপরেও যদি এই যে দেখেন হালকা 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 রয়ে গেছে, তাই না? মনে হচ্ছে যেমন আপনার এখানে একটু বোঝা যাচ্ছে। এখন এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে বার্ন এজ, অর্থাৎ আপনার ডস টুলের ভিতরে একটা অপশন পাবেন, এখানে একটা দেখবেন হাতের মতো একটা অংশ, এটার নাম হচ্ছে বার্ন টুল। এই বার্ন টুল দিয়ে যেটা করতে পারেন, এই হালকা করে ড্র্যাগ করলে একটু কালো টাইপের হবে। এখন দেখবেন এই উজ্জ্বলতাটা থাকবে না, অর্থাৎ এটার উপর দিয়ে কাজটা যে করছেন উজ্জ্বলতা এটা আপনার থাকবে, বুঝতে পারছি? এভাবে আপনি কাজটা করতে পারেন। আমি তো এভাবে আপনার ব্যাকগ্রাউন্ড অলরেডি আমি একটা চেঞ্জ করছি, এর আগে আমরা চেঞ্জ করছি হচ্ছে আপনার পাত দিয়ে, অর্থাৎ ক্লিপিং পাত করে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, আরেকটা চেঞ্জ করলাম হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে, ঠিক আছে? এখন এই যে আপনি এই পাশটা তো চেঞ্জ করছেন, ভালো কথা এভাবে আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু এখানে দেখেন একটু রয়ে গেছে। যদি এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে যেটা করতে হবে, যেহেতু আমার এখানের মতো এখানে আপনার কার্ভ নেই, জাস্ট হচ্ছে আপনার গাতে যদি যান জানি বলে আপনার কুইক সিলেকশন টুলে যান, কুইক সিলেকশনে গিয়ে যদি আপনি এখানে ক্লিক করেন, এটাকে সিলেক্ট করে রেখে এখানে যদি ক্লিক করেন, জাস্ট এতটুকু সিলেক্টেড, ডিলিটে প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন কথাটা? আপনি এইভাবে খুব সুন্দর করে মানে কাজটা শেষ করে ফেলবেন। যদিও আপনার যদি অ্যাকুরেট করতে চান, একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু রয়ে গেছে হালকা, যদি অ্যাকুরেট করতে চান সেক্ষেত্রে আপনার পাত দিয়ে করতে হবে।
আমরা টোটাল 5 ভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। এর মধ্যে অলরেডি আমরা মাত্র দুইটা শিখছি। একটা হচ্ছে আমরা ক্লিপিং পাথ করে আমরা রিমুভ করতে পারি, আরেকটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে আমি রিমুভ করতে পারি। আরেকটা ওয়ে আছে, একটু খেয়াল করে দেখেন। একটা হচ্ছে ইরেজার টুলস দিয়ে আমি করতেছি, সেটা হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ড অথবা কি জানি বলে আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা যদি আপনি পেস্ট করতে চান এটা ইউজ করতে পারেন। আর আরেকটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস একটু আগে যেটা আমরা দেখালাম, যদি আমি এইভাবে ইউজ করতে চাই আমরা করব। আরেকটা হচ্ছে আপনার ম্যাজিক ইরেজার টুলস। ম্যাজিক ইরেজার টুলসটা কাজ করে কিভাবে একটু খেয়াল করে দেখেন। আমার এইখানে এটা হচ্ছে আমার একটা বোতল আছে, আর এই পাশে হচ্ছে আপনার সলিড একটা কালার আছে। আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, অর্থাৎ এখানে যদি জাস্ট একটা ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমার এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমার এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন জাস্ট এটা আপনার অ্যাজ এ পিএনজি ফাইল হিসেবে ওপেন হবে। এখন আমি যদি ওকে সিলেক্ট করি, কন্ট্রোল এ দিয়ে যদি সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি যদি ওকে অ্যাড করি এখানে, যে আপনার এই মহিলা আপনার এই শ্যাম্পু ইউজ করতে করতে চুল সব লাল হয়ে গেছে, এরকম যদি অ্যাড করি আমরা, যেভাবে যদি অ্যাড করে দিই শেষ হয়ে গেছে। এটা হচ্ছে পিএনজি ফাইল, বুঝতে পারছি? এভাবে অ্যাকচুয়ালি কাজগুলো করে। তবে এই যে ম্যাজিক ইরেজার টুলস যে সব জায়গায় ইউজ হবে তা কিন্তু না। একটু খেয়াল করে দেখেন, আমার এইখানে কিন্তু 3টা শ্যাম্পুর বোতল আছে, তাই না? এখন আমি ম্যাজিক ইরেজার টুলস নিলাম, যেহেতু আমি খুব জানি যে একটা ক্লিক করলেই আমার ব্যাকগ্রাউন্ড গায়েব হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন এই পাশেটা চলে গেছে, আবার ক্লিক করলাম, আবার এই পাশেটা চলে গেছে, আবার এই পাশে ক্লিক করলাম, আবার এই পাশে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে একটু গেছে, এখানে গেল, এখানে গেল, এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, অল্প অল্প করে যাচ্ছে। একটা জিনিস ঘটনা ঘটতেছে হচ্ছে ও সিমিলার কালারগুলো ধরতেছে, সিমিলার কালারগুলো ধরতেছে। আপনি ইচ্ছা করলে এক চান্সে এখানে করতে পারবেন না। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যেখানে মিক্সিং কালার থাকে সেখানে আপনার ম্যাজিক ইরেজার টুলস দিয়ে কাজ করে আপনি মজা পাবেন না। যেখানে মিক্সিং কালার থাকে সেখানে আপনার ম্যাজিক ইরেজার টুলস দিয়ে ইউজ করে আপনি মজা পাবেন না। আপনি ওইখানেই ম্যাজিক ইরেজার টুলস ইউজ করতে পারেন যেখানে হচ্ছে আপনার অনেকগুলো মানে একদম সলিড কালার ইউজ হয়। যেখানে আপনার সলিড কালার ইউজ হয়, সাপোজ মনে করেন এই যে একটু এখানে খেয়াল করে দেখেন, ও হচ্ছে একদম ডিরেক্ট সলিড কালার সাদা। আপনি ক্লিক করেন, সাথে সাথে সম্পূর্ণ একদম যা আছে সম্পূর্ণটাই ক্লিন হয়ে গেছে। কিন্তু ঠিক একই ক্ষেত্রে ওর ক্ষেত্রে যদি আমি এটাকে সিলেক্ট করি, ক্লিক করি, যতই ক্লিক করেন না কেন সিমিলার কালারগুলো ধরতেছে, কিন্তু নিচে আপনার যে শ্যাডো উপরের দিকে যে কিছু অংশ দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই যে উপরের দিকে কিছু অংশ রয়ে গেছে, এখানে ক্লিক করেন, একটু একটু করে যাচ্ছে। এই যে সিস্টেমটা আছে, এই যে দেখেন এখানে দেখেন টলারেন্স 5 করা আছে। আমি যদি টলারেন্স একটু বাড়া দিয়ে কাজ করি, একই কাজটা যদি আমি টলারেন্স বাড়িয়ে দিয়ে করি, একই কাজটা আমি টলারেন্স বাড়িয়ে দিয়ে যদি আমি করি, মনে করেন 30 দিয়ে কাজ করলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এক ক্লিকে আমার সাইটটা শেষ, কিন্তু আপনার গ্যাগর রয়ে গেছে। টলারেন্স কিভাবে কাজ করে একটু দেখেন, এটা দেখলে আরো বেশি ভালো বুঝবেন। আমি টলারেন্সটা কি করতেছি, 35 এর জায়গায় 30 এর জায়গায় 35 করে দিলাম, দিয়ে আমি ক্লিক করলাম। এখন দেখেন খেয়ে ফেলতেছে। অর্থাৎ যত বাড়াবেন তত সিমিলার কালার ধরে ফেলবে, যত কমাবেন তত ওই রিলেটেড কালার নিয়ে কাজ করবে। এজন্য টলারেন্সটা আপনার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি যখন কাজ করব অ্যাকচুয়ালি টলারেন্সটা কত রাখতে হবে, আমি তো বারবারই বলছি, আমি এই যে 5 থেকে 6, 7, 8 এরকম করে যাইতে হতে পারে। যে আপনি এই যে এইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছেন, সাপোজ মনে করেন এইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছেন, এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গিয়ে ওর এইখানে যে উজ্জ্বলতা, এখানে কখনো একই রকম উজ্জ্বলতা দিতে পারে না। এইখান থেকে যখন এখানে আসতেছেন তখন এইখানে দেখবেন যে আপনার টলারেন্সটা বাড়াতে কমাতে হতে পারে। এমনকি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যাওয়ার সময় এই যে শ্যাডোটা যে আসছে, এইখান থেকে শ্যাডোটা উপর লাইটিং থেকে পরে যখন আস্তে আস্তে নিচের দিকে আসছে তখন ডার্ক হয়ে যাচ্ছে না? এই যে ডার্ক যে হচ্ছে, এইখান থেকে এখানে ডার্কনেস হালকা হলে একটু কম আছে। যদি আমি গ্যাপ রিটার্সটা মাপে না, আস্তে আস্তে নিচে যাবেন তত কমবে। এই যে কমতেছে বাড়তেছে, প্রত্যেকটা জায়গায় আপনার টলারেন্স 1 ইঞ্চি করে বাড়াইতে হবে, কমাইতে হবে, এরকম করে করে আপনাকে টোটাল কাজটা শেষ করতে হবে। এখন আমি যদি মনে করেন টলারেন্সটা 10 থেকে 20, 20 থেকে 30 নিয়ে কাজ শুরু করে দিয়ে দেখি হয় না, আমি যদি গ্যাপ হয়ে যাই তাহলে হবে না। বুঝতে পারছি? এই পর্যন্ত ব্রেকে এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য আমরা 2টা অপশন ইউজ করছি, এই পর্যন্ত 3টা অপশন ইউজ করছি। একটা হচ্ছে আমরা ক্লিপিং পাথ করে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। 2 নাম্বারটা হচ্ছে আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের যে অপশনটা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। 3 নাম্বারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ম্যাজিক ইরেজার টুলস দিয়ে আমি ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। কিন্তু প্রত্যেকটা ধরন ছিল কিন্তু আলাদা আলাদা, তাই তো? আরেকটা অপশন আছে, সেটার নাম হচ্ছে রিফাইন এজ। রিফাইন এজটা কিভাবে কাজ করে একটু খেয়াল করে দেখি। আপনি রিফাইন এজ একটু খেয়াল করেন, আমি এটাকে ডিলিট করে দেই, এটাকে ডিলিট করে দেই, এটাকে ধরি, আমার এখানে একটা পাথ আছে, আমি এটাকে কন্ট্রোল
প্রেস করে ক্লিক করতেছি এটা সিলেকশনের জন্য। এই সিলেকশনটা যখন হয়ে যাবে, আর আমি কিন্তু একটু খেয়াল করবেন আমার এতটুকু জায়গা আমি পাত করে নিছি। এখন আমি যদি এই ইমেজটার মধ্যে ক্লিক করতে চাই, রিফাইন এজ করতে চাই অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি ইচ্ছা করলে অন্য একটা স্টাইল ইউজ করতে পারি। যেমন আপনার দেখেন এখানে হচ্ছে আপনার ল্যাসো টুল দিয়ে আমি কি করতেছি, বাইরে দিয়ে জাস্ট বাইরে দিয়ে এদিক দিয়ে গিয়ে এর পাশ দিয়ে গিয়ে ওকে আমার সিলেকশন করা দরকার, আমি সিলেকশন করব, এভাবে গিয়ে আমি সিলেকশনটা করলাম। বুঝতে পারছি? যেহেতু এখানে আমার পেন টুল দিয়ে তৈরি করার মতো কোনো অপশন ছিল না, এই জন্য আমি এখানে করছি। যদি আমার পেন টুল দিয়ে তৈরি করার মতো কোনো ওয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে পেন টুল দিয়ে যেতে হবে। এখন আমি যদি, যেহেতু আমি এখানে কাজ করছি ল্যাসো টুল দিয়ে কাজ করছি, আপনিও যদি ওই চিন্তা করেন যে আমি ল্যাসো টুল দিয়ে করে ফেলবো, সেক্ষেত্রে কিন্তু হবে না। একটু খেয়াল করে দেখেন আমি পেন টুল দিয়ে তৈরি করছি বিধায় এই জায়গাগুলো আপনি স্মুথ আছে। আপনি যদি এই জিনিসটা কুইক সিলেকশন টুল দিয়ে বা অন্য কোনো টুলস দিয়ে যদি ধরেন তাহলে এরকম স্মুথনেস থাকবে না। ঠিক আছে? আচ্ছা, এই যে আমি ধরলাম বা এটাকে যদি আমি কাজটা করি এখানে না, এটার মধ্যে কাজটা করি তাহলে সুবিধা হবে আপনার। এটা যেটা করবেন এটা সিলেকশন করবেন, আর আপনি যদি পেন টুল দিয়ে তৈরি করেন তাহলে আপনি ক্লিক করে এরকম সিলেকশন আনবেন। সিলেকশন আনার পর আপনার রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে যাবেন। মার্কিউ টুলে গেলে এখানে একটা অপশন অ্যাক্টিভ হবে, সেটা নাম হচ্ছে রিফাইন এজ। অন্য কোনো টুলসে গেলে কিন্তু এই অপশনটা অ্যাক্টিভ হবে না, এখানে হচ্ছে রিফাইন এজ হবে। আর আপনারা যারা 17, 19 ইউজ করতেছেন, যারা ফটোশপ 17 অথবা ইলাস্ট্রেটর 17 এইসব আপগ্রেড ভার্সন ইউজ করতেছেন, তাদের এখানে অপশন আসবে হচ্ছে আপনার সিলেক্ট অ্যান্ড মার্কস। সিলেক্ট অ্যান্ড মার্কসের মধ্যে ক্লিক করবেন, এখানে দেখবেন 5টা আপনার ছোট ছোট আপনার ব্রাশের মতো আছে। দ্বিতীয় নাম্বার যে ব্রাশটা আছে সেটা সিলেক্ট করলে এজ ইউজুয়াল এখন যে কাজটা করব সেম টু সেম আপনি কাজটা করতে পারবেন। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রিফাইন এজে ক্লিক করবেন। রিফাইন এজে ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন আমার রিফাইন এজের একটা পপআপ আসছে। এখান থেকে আপনাদের যদি এই জিনিসটা সিলেক্ট করা না থাকে, আপনি ওভারলেটা সিলেক্ট করবেন। ওভারলেটা সিলেক্ট করবেন, এখানে অন্য কোনোটা সিলেক্ট না করে আপনি জাস্ট ওভারলেতে সিলেক্ট করবেন। আপনি যে এগুলো দিয়ে করতে পারবেন না তা কিন্তু না, আপনি এগুলো দিয়ে করতে পারবেন, তবে ওভারলেটা সবচেয়ে অ্যাক্টিভ কাজ করে, এজন্য ওভারলেটা আমরা ইউজ করি। ওভারলেটা সিলেক্ট করবেন। ওভারলেটা সিলেক্ট করার পর অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা কি করতেছে একটু খেয়াল করে দেখেন, আমার যতটুকু সিলেক্টেড ছিল ততটুকু জায়গার মধ্যে কোনো কালার আসেনি, আর বাকি জায়গার মধ্যে একটা কালার চলে আসছে। দেখেন একটু খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে আমার সিলেকশন ছিল, অর্থাৎ আমি এতটুকু জায়গা সিলেকশন গিয়া দিয়ে আপনার কুইক সিলেকশন টুল দিয়ে এতটুকু জায়গা সিলেক্ট করছিলাম, এতটুকু জায়গা আপনার মধ্যে কোনো কালার আসে নাই, এতটুকুর মধ্যে কালার আসছে একটা ওভারলের কালারটা আসছে। এটা ইফেক্ট দিচ্ছে না, এখানে কোনো ইফেক্ট দিচ্ছে না। অ্যাকচুয়ালি এটার কাজটা হচ্ছে আপনি এটাকে যেখানে নিয়ে যাবেন ওই পর্যন্ত সিলেকশন আসবে, এটাকে যেখানে নিয়ে যাবেন ওই পর্যন্ত সিলেকশন আসবে। এটার কাজটা হচ্ছে এটা। এখান থেকে স্মার্ট এজটা দিতে পারেন, স্মার্ট রেডিয়াসটা ইউজ করতে পারেন, আর এখানে রেডিয়াসটা আমি 0.2 করে দিচ্ছি, শুধু 2 করে দিচ্ছি। 2টা অ্যাকচুয়ালি ঘটনা কি করতেছে একটু খেয়াল করে দেখেন, আমি একটু জুম করলে এখানে একটু খেয়াল করে দেখেন হালকা একটা আভা আসছে, খেয়াল করছেন? আমি যদি স্মার্ট রেডিয়াসটা অফ করে দেই, এখানে যদি 0 করে দেই, দেখেন এটা চলে যাবে। এটা ঘটনা করতেছে আমি যেহেতু ভিতরের দিকে ঢুকাবো যাতে আপনার কোনাটার মধ্যে বা যেখানে একটু ফাঁকা থাকে সেখানে যাতে স্মার্ট রেডিয়াসটা ঢুকে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে তাহলে একটু বেশি করে দিয়ে দেই, বেশি করে যত বেশি দিবেন তত ফেড হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে যদি 0.2 এর জায়গায় যদি 20 দিয়ে দেই, একটু খেয়াল করে দেখবেন, দেখছেন আপনার ফেড হয়ে গেছে, বেশি ফেড হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে। এখন আপনি যদি এইভাবে কাজ করেন সেক্ষেত্রে আপনার যেটা হবে বেশি ফেড হয়ে যাবে। এই দেখেন ফেড হয়ে যাচ্ছে, ফেড হয়ে তার ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। বুঝতে পারছি? এই জন্য যতটুকু পারবেন আপনি কমিয়ে নিয়ে কাজ করার চেষ্টা করবেন, জাস্ট হালকা একটু ঢোকার জন্য। এখানে আর কিছুই করতে হবে না, আপনি স্মুথনেস ইউজ করতে পারেন। আর এই যে দেখেন শিফট এজ যেটা আছে, আপনি যদি ড্র্যাগ করেন একটু ভিতরের দিকে আসছে, খেয়াল করছেন এখানে। আর আপনি যদি শিফট এজ মাইনাস ইউজ করেন, প্লাস ইউজ করেন, আবার ভিতরের দিকে বাইরের দিকে চলে গেছে। অর্থাৎ এই যে এজটা পড়ছে, এই যে রেডিয়াসের যে অপশনটা ছিল সেটা আপনার ভিতরের দিকে একটু ডার্ক করে দিছিল, আবার এখন একটু স্মুথ করে দিচ্ছে। আপনি যদি চান এরকম করতে পারেন, আমার মনে হয় এটা করার প্রয়োজন নেই। এখানে আপনার স্মুথনেস ইউজ করতে পারেন, আপনি যে কাজটা করতেছেন আপনি যদি স্মুথ করতে চান স্মুথনেস করতে পারেন। আপনি যদি ফেদারের মতো একটু ডার্ক ইউজ করতে পারেন, ফেদারের মতো একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিতে চান করতে পারেন। আপনি যদি কন্ট্রাস্ট একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে চান একটু করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এগুলোকে 0ই রাখলাম, এগুলোতে যা আছে তাই থাকুক। এখান থেকে আপনার যে ইয়াটা আছে আপনার দেখেন ডিকন্টিনেন্ট একটা অপশন আছে, এটার মধ্যে যদি আমি ক্লিক করি মাউন্টটা যদি বাড়াই, এটা যখন লাস্ট কাজ করব তখন দেখালে সবচেয়ে ভালো হয়, এই জন্য এখন না দেখাই, তখন কাজ করলে ভালো হয়। এখান থেকে যেটা ইউজ করবেন আউটপুট টু নিউ লেয়ার নামের একটা অপশন পাবেন। নিউ লেয়ার এখানে ইউজ করবেন হচ্ছে নিউ লেয়ার, আমি নতুন একটা লেয়ারের মধ্যে নিতে চাচ্ছি। এটার মধ্যে এটা করলে নিউ লেয়ার করলে আপনাকে কি করতে হবে না, লেয়ার ভায়া কপিতে ওপেন করতে হবে না। এটা ওকে আছে, এখন এখানে থাকুক। থাকার পর আমাকে এখন যেটা করতে হবে, এখানে যখন আমি আসবো দেখবেন একটা ব্রাশের মতো, আমি একটু আগে যে ব্রাশটা ইউজ করছি
অ্যাজ ইউজুয়াল আমি এখানে ব্রাশটার মধ্যে ইউজ করতে পারবো। এখন একটু বড় করি, বড় করে ঠিক আগের মতো প্লাসটা ভিতরের দিকে থাকবে আর রেড কালারটা আমি এখানে অ্যাড করে দিব। আমি ড্র্যাগ করি, আস্তে আস্তে ড্র্যাগ করি, দেখেন আস্তে আস্তে ভিতরের দিকে আসতেছে এবং এই জিনিসটা ঘোলা হয়ে যাচ্ছে। এই রেড কালারটা দেখেন আস্তে আস্তে ভিতরের দিকে আসতেছে। সাইজ হচ্ছে আপনার আছে এই চুলের ভিতরের অংশগুলো নিচ্ছে এখানে, যেহেতু আপনার ছিল তো রেড কালারটা আসলো কোথা থেকে? রেড কালারটা না, রেড কালারটা হচ্ছে ওভারলে যে অপশনটা আছে না, ওটার মধ্যে অটোমেটিক্যালি আপনার ডিফল্ট ভাবে থাকেই হচ্ছে রেড কালারটা। এই কালারটা চেঞ্জ করা যাবে না? না, এটা আপনার রেড কালারটা হচ্ছে আপনার ডিফল্ট অপশন। ওভারলে ডিফল্ট অপশনই হচ্ছে আপনার ডিফল্ট কালারই হচ্ছে রেড কালার। সহজ হয়েছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন এখানে হচ্ছে ওর কাট আছে, সেই জন্য আমি একটু আস্তে আস্তে কাজ করতেছি যাতে আপনার ওর কাঁধের মধ্যে না যায়। কাঁধের মধ্যে গেলে আপনার ব্লারের মতো হয়ে যাবে, অর্থাৎ একটা কালো আবরণ, লাল একটা আবরণ পড়ে যাবে। এই আমি কাজটা শেষ করে ফেলছি। কাজটা শেষ করার পর যেখানে যেখানে নাই এখানে আমি কাজটা শেষ করে ফেলছি। এখন যদি কোথাও যদি আপনার ইরেজ করতে হয়, আপনি ইচ্ছে করলে এখান থেকে ড্র্যাগ করে ইরেজও করতে পারবেন। বুঝতে পারছেন কথাটা? এখানে দেখছেন ইরেজ হয়ে গেছে। আপনার যদি মনে করেন যে এখানে আপনার ভুল হয়েছিল, আপনি ইরেজ করতে চাচ্ছেন, এখানে ইরেজার টুলস দিয়ে আপনি ইরেজ করতে পারবেন। এখন আমার জিনিসটা ওকে, সম্পূর্ণটা আপনার ফিল আপ হয়ে গেছে। জাস্ট এখন যদি আমি ওকে করে দেই, ওকে যদি করে দেই, একটু খেয়াল করে দেখেন আমি লেয়ারে গেলাম, এটা যদি অফ করে দেই আমার নিউ লেয়ার চলে আসছে এবং পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এটা এখন একটা আপনার ট্রান্সপারেন্টের মতো হয়ে গেছে, অর্থাৎ পিএনজি ইমেজের মতো আমার উইদাউট ব্যাকগ্রাউন্ড এটা চলে আসছে। বুঝতে পারছি? উইদাউট ব্যাকগ্রাউন্ডের মতো আমি চলে আসছে। এখন যা আমি একটু আগে যা করবো তার এখানে সিলেক্ট করি, নিউ একটা লেয়ার নেই, অল্টার ব্যাক স্পেস ইউজ করি, একটু খেয়াল করে দেখেন খুব ইজিলি আমি এটাকে কালারটা চেঞ্জ করে বলতে পারছি। এখন দেখেন এইখানে যে অংশগুলো বাকি আছে একটু আছে, আপনি এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস নিতে পারেন, নিয়ে হালকা হালকা ড্র্যাগ করে, সরি এটাকে সিলেক্ট রাখেন, হালকা ড্র্যাগ করে আপনি যদি দেখেন যে না এটা স্মুথনেস আরো আসবে, দেখেন স্মুথনেস আরো আসতেছে। বুঝতে পারছি? দেখেন আরো স্মুথনেস আসতেছে। অর্থাৎ আমি এই যে অংশগুলো একটু ঘোলাটা টাইপের আছে, আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে আমি ট্রাই করতেছি এটাকে অ্যাকুরেট করা। যতটুকু পারবেন অ্যাড করে নেবেন। আর এই যে যেটা আছে এখানে প্লাস চিহ্নটা যেখানে ক্লিক করবেন, একটু খেয়াল করে দেখবেন প্লাস চিহ্নটা যেখানে ক্লিক করবেন দেখেন আপনার পিছনে থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছে। বুঝতে পারছি? প্লাস চিহ্নটা যেখানে আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এই নীল কালারটা চলে আসছে। এই জন্য আপনার একটু খেয়াল করে কি করতে হবে যে যেখানে আপনার ব্যাকগ্রাউন্ডের অপশনটা রয়ে গেছে ওইখানে ক্লিক করবেন, তাহলে আর প্রবলেমটা হবে না। খুব স্মুথলি আস্তে 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 কাজটা করবেন, তাহলে প্রবলেমটা হবে না। তো এইভাবে টোটাল জিনিসটা করার পর এখন যদি দেখেন যে আপনার হালকা একটু গ্যার রয়ে গেছে, আপনি এখানে যাবেন যেটা বার্ন টুলে যাবেন। এই বার্ন টুলে গিয়ে আপনি ইচ্ছা করলে এটাকে এক্সপোজ যে অপশনটা আছে সেটাকে কমিয়ে বাড়িয়ে, অর্থাৎ এখানে ডার্কটা একটু কমাতে পারেন, বাড়াতে পারেন, করে আপনি ইচ্ছা করলে এখানে একটু কাজ করে দিতে পারেন। আমি একটু কাজ করে দিলাম। ব্লুর একটা কালার আছে না, ওটা সরি, ব্লু কালার একটা আছে না, না এই বার্ন টুল দিয়ে আপনি শুধু কালোই করতে পারবেন, এটা পুড়িয়ে দেয়। অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে পুড়িয়ে দেয়। বুঝতে পারছেন? এত একটু কাজ করলাম, যেটা একটু আপনার বেশি গা ছিল, সাদা টাইপের ছিল, ওটাকে আমি যতটুকু পারছি করে দিন। করে দেওয়ার পর আপনি এটাকে এভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। বুঝতে পারছি? এটা হচ্ছে রিফাইন এজের মাধ্যমে আপনি আরেকটা ওয়েতে এটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। আচ্ছা, আমরা তাহলে চারটা ওয়ে পেলাম। একটা হচ্ছে আপনার ইরেজার টুলস দিয়ে আমি তৈরি করছি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে তৈরি করছি, আরেকটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুলস দিয়ে তৈরি করছি, আরেকটা হচ্ছে আপনার রিফাইন এজ দিয়ে তৈরি করছি, আরেকটা হচ্ছে আপনার ক্লিপিং পাথ দিয়ে তৈরি করছি। এই চারটা ভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারি। আরেকটা ওয়ে আছে, সেটা একটু দেখায় দিচ্ছি আপনাদেরকে। দেখা দেওয়ার পর এই দুইটা একসাথে করবেন আপনারা। আরেকটা ওয়ে আছে, আমি একটা ইমেজ নিলাম, একটু খেয়াল করে দেখেন এই ইমেজটা অনেক স্বচ্ছ একটা ইমেজ, অর্থাৎ পরিষ্কার একটা ইমেজ।
এখানে একটু খেয়াল করে দেখেন আমাদের যে লেয়ার প্যানেলটা আছে তার পাশে হচ্ছে পাথ, অলরেডি আমরা পাথ নিয়ে কাজ করতে পারি, লেয়ার নিয়ে তো অলরেডি কাজ করতেছি। আর পাশে দেখবেন একটা চ্যানেল আছে। এই যে এখন যে কাজটা করব, আপনি চ্যানেল মাস্কিং করে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারেন। চ্যানেল মাস্কিং করেও আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারেন। চ্যানেল মাস্কিং করার জন্য আপনাকে চ্যানেলে যেতে হবে। আপনি চ্যানেলে যাবেন, চ্যানেলে যাওয়ার পর আপনার ফার্স্ট কাজটা হচ্ছে আপনি এখান থেকে একটা একটা করে চোখ অফ করে দেবেন, অর্থাৎ একটা একটা হাইড করে দেবেন। কেন হাইড করবেন? আমার এখানে যত ডার্ক হবে তত আপনার ভালো একটা রেজাল্ট আসবে। আমি ফার্স্টে কি করলাম, ব্লু কালারটা অফ করে দিলাম, গ্রিন কালারটা অফ করে দিলাম। এখন হচ্ছে রেড কালারটা অন করা আছে। একটু খেয়াল করে দেখেন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে কিন্তু উজ্জ্বল বেশি। আমি আবার গ্রিন কালারটাকে অন করলাম, রেড কালারটাকে অফ করে দিলাম। একটু খেয়াল করে দেখেন হালকা ডার্ক আসছে। আমি ব্লু কালারটাকে অন করলাম, গ্রিন কালারটাকে অফ করে দিলাম। এখন দেখেন গ্রিনের থেকে ব্লুর মধ্যে ডার্কনেসটা বেশি। যেহেতু আমার ব্লুর মধ্যে ডার্কনেসটা বেশি, সো আমি ব্লুটাকেই সিলেক্ট করব। সিলেক্ট করে আপনাকে যেটা করতে হবে, ব্লুটাকে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে এই নিউ যে আপনার অপশনটা আছে, আমি নিউ ক্রিয়েট এ নিউ চ্যানেলের মধ্যে ক্লিক করব। আবার এটা একটা কপি হয়ে চ্যানেলের যে একটা লেয়ার আছে, লেয়ারটাকে কপি হয়ে নতুন একটা লেয়ার চলে আসে। দেখেন ব্লু কপি, এটাকে আমি একটা কপি করে নিলাম। কপি করার পর এবং এইটাই হচ্ছে আপনার এখন অ্যাক্টিভ আছে, বাকিগুলো কিন্তু সবগুলো হাইড করা আছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, এটাকে সিলেক্ট রেখে কন্ট্রোল এল ইউজ করতে পারেন। কন্ট্রোল এল ইউজ করলে হচ্ছে লেভেল আসবে। ইচ্ছা করলে এই লেভেলটা আপনি ইচ্ছা করলে ইমেজে গিয়ে, মেনু থেকে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাবেন, অ্যাডজাস্টমেন্টে গিয়ে দেখেন লেভেল, এই কন্ট্রোল এল আছে, এই লেভেলটাকে ইচ্ছা করলে এইভাবেও আনতে পারেন। বুঝতে পারছি কথাটা? এভাবে আনতে পারেন, আপনি ইচ্ছা করলে কন্ট্রোল এল ইউজ করেও আনতে পারেন। আমি যদি কন্ট্রোল এল ইউজ করে আনি, একই জিনিস আসবে। এখানে আমার যে কন্ডিশন সেটা হচ্ছে আমাকে ইমেজটাকে ডার্ক করতে হবে, অর্থাৎ কালো করতে হবে। যদি আমাকে কালো করতে হয় তাহলে এখানে যে কাজটা করে, কালো যে কাজটা করে সেটা হচ্ছে শ্যাডো। একটা ইমেজে 4টা অংশ থাকে, এর মধ্যে একটা হচ্ছে আপনার শ্যাডো, একটা হচ্ছে আপনার মিড টোন, আর একটা হচ্ছে আপনার হাইলাইটস। এই হাইলাইটসের মধ্যে আমি যেটা করব, অনেকে যে কাজটা করে চ্যানেল মাস্কিং এর মধ্যে এই সমস্যাটা হয়, আপনি শ্যাডোটা কমাচ্ছেন আবার হাইলাইটসটা মিড টোনটা একটু বাড়াচ্ছেন, এতে দেখেন একটু ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে। আপনি যেটা করবেন, কোনোভাবে যাতে আপনার ইমেজটার মধ্যে ছোপ ছোপ দাগ না পড়ে, আর যতটুকু পারবেন ডার্ক করে নেবেন। যতটুকু পারবেন আপনি ডার্ক করার চেষ্টা করবেন। বুঝতে পারছি? দেখেন আমি মোটামুটি একটা ডার্ক করে ফেলছি। আমি এটাকে যদি আরেকটু করি, দেখেন মোটামুটি আমার এটা একটু ডার্ক হয়ে গেছে। ডার্ক হয়ে যাওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে, আমি জাস্ট ওকে করে দিলাম। এই ডার্ক এতটুকু করার পর আমি ওকে করে দিব। ওকে করার পর আমাকে যেতে হবে আপনার ব্রাশের মধ্যে। ব্রাশের মধ্যে যাওয়ার পর এখানে ইউজ করবেন হচ্ছে অবশ্যই ব্ল্যাক এন্ড হোয়াইট। ক্লিয়ার? ব্ল্যাক এন্ড হোয়াইট যাওয়ার পর আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে এই ব্রাশ টুল দিয়ে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলে দেখবেন এই যে ব্ল্যাক কালারটা যেটা আছে, এই ব্ল্যাক কালারটা এখানে আপনার অ্যাড হয়ে যাচ্ছে। আর এই ব্রাশের ক্ষেত্রে যেটা করবেন, এখানে ক্লিক করবেন, হার্ড ব্রাশ ইউজ করবেন। এই যে হার্ডনেসটা 100% করে দেবেন, সাইজ যতটুকু আছে থাকুক, কোনো সমস্যা নেই। হার্ডটা যদি আপনি ইয়া করেন, দেখেন একদম এখন ডার্ক হচ্ছে। খেয়াল করছেন? একটু আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটু হালকা ডার্ক হচ্ছিল, যেহেতু আপনার রেড ছিল আপনার একটু আপনার সফট, এই জন্য আমি ডার্ক করে দিব যতটুকু জায়গা আমার ইয়া করা দরকার। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আমি যতটুকু জায়গা কালো করতেছি ততটুকু জায়গা সিলেক্ট হবে। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে কালো করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি যতটুকু জায়গা সিলেক্ট করতে চাই ততটুকু জায়গা আমি কালো করব। আমার যতটুকু জায়গা সিলেক্ট করার দরকার নাই ততটুকু আমি কালো করব না। ওর হাতের অংশটা আমি একটু সাবধানে গিয়ে করতেছি যাতে বাইরের অংশ সিলেক্ট না হয়। একটু বাইরে চলে গেছে, এখান থেকে আমি ড্র্যাগ করি, আর এখান থেকে আমি ড্র্যাগ করি। এটাকে একটু বড় করি, একদম টোটাল জিনিসটাকে কালো করে ফেলবেন। আমার টোটাল জিনিসটা যখন কালো হয়ে যাবে, শেষ আমার কাজ। আমার যতটুকু কালো করা দরকার আমি কালো করে ফেলছি। এখন আমাকে যেটা করতে হবে, মুভ টুলে যাব। মুভ টুলে যাওয়ার পর এই যে আপনার ব্লুর যে জায়গাটা আছে, চ্যানেলটা আছে, এই চ্যানেলটার মধ্যে
অ্যাজ ইউজুয়াল পাতের মতো এখানে মাউসটা রাখবেন, কন্ট্রোল প্রেস করবেন, প্রেস করে ড্র্যাগ ক্লিক করবেন, ক্লিক করলে এটা হচ্ছে আপনার সিলেক্ট হবে। একটু খেয়াল করে দেখেন, আমি যতটুকু জায়গায় কালো করছি ততটুকু জায়গায় আপনার সিলেক্টেড, বাকি জায়গায় কিন্তু সিলেক্টেড না। এখন এখান থেকে আপনি কি করবেন, আরজিবিটাকে অন করে দেন, আরজিবিটাকে সিলেক্ট করে অন করে দেন, আর চলে যান হচ্ছে লেয়ারে, চলে যান হচ্ছে আপনার লেয়ারে, চলে যান। লেয়ারে গিয়ে আপনাকে যে কাজটা করতে হবে, লেয়ারে গিয়ে আপনাকে যেটা কাজটা করতে হবে, সিলেকশনে যাবেন, সিলেকশনে গিয়ে ইনভার্স করে নেবেন, কারণ এখন হচ্ছে এইখানে আপনার সিলেক্টেড। একটু খেয়াল করে দেখেন, আমি যদি রেক্টেঙ্গুলার মার্কি টুলে যাই, দেখেন এখানে হচ্ছে সিলেক্টেড, কিন্তু আমি তো চাই ও সিলেক্টেড হোক, তাই না? আমাকে যেটা করতে হবে, সিলেকশনে গিয়ে ইনভার্স করে নিলাম, ইনভার্স করলে দেখেন এইখানে হচ্ছে সিলেকশন, এখানে হচ্ছে আমার এখন সিলেকশন। রেক্টেঙ্গুলার মার্কি টুলে যান, রাইট বাটন ক্লিক করেন, লেয়ার ভায়া কপি করেন, লেয়ার ভায়া কপি করার পর একটু খেয়াল করে দেখেন আমার জিনিসটা চলে আসছে, এটা রেড আসছে নিচের থেকে অফ করে দিতে হবে না, না এমনি অফ হয়ে যাবে। লেয়ার ভায়া কপি করে দেখেন এটা আপনার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে আমার এখানে চলে আসছে। এটা হচ্ছে চ্যানেল মাস্কিং এর মাধ্যমে আপনি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এভাবে। বুঝতে পারছেন কথাটা? এভাবে আপনি ইচ্ছা করলে করতে পারেন। এটার ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডের নিচে একটা কালার দিই, যেখানে একটা লেয়ার নেই, লেয়ারকে অল্টার ব্যাক স্পেস ইউজ করি, একটু খেয়াল করে দেখেন আমার এখানে কিছু সাদা সাদা অংশ রয়ে গেছে। সাদা সাদা অংশগুলো যেগুলো রয়ে গেছে, এখন এগুলোকে আমাকে রিমুভ করতে হবে। অ্যাজ ইউজুয়াল আবার কি করবেন, এটাকে সিলেক্ট রাখবেন, সিলেক্ট রেখে এখান থেকে ইউজ করবেন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার ইউজ করবেন, ইউজ করে এখানে ক্লিক করেন। যেহেতু আমার এটার সাথে অ্যাড করতে হবে, সুতরাং আমি এখান থেকে অ্যাড করি, এখানে ক্লিক করেন, দেখেন আমার এগুলো রিমুভ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? এখানে যদি থেকে দেখে ক্লিক করেন, চলে যাবে। এখানে খেয়াল করে দেখেন এখানে কি হচ্ছে। এটা এক্সট্রা, এটা এক্সট্রা অংশ। এখানে পেন টুল দিয়ে করলে এই প্রবলেমটা হতো না, বুঝতে পারছি? এখানে যদি আমি পেন টুল দিয়ে করতাম এখানে হতো না। এখানে দেখেন একটু রয়ে গেছে, দেখেন এটার উপর দিয়ে চলে আসতেছে, খুব হালকা হালকা ভাবে করতে হবে। এটাও হয়নি, একুরেটলি হচ্ছে না। এখানে কি আর পেন্টুলের কাজ করা যাবে? জি, এখন এই বাকি যদি পেন্টুল দিয়ে কিছু করা যাবে? হ্যাঁ আপনি রিমুভ করে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা দেখেন যতটুকু পারছেন করতে পারবেন। অর্থাৎ আমাকে যে কাজটা করতে হবে এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, আমি যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত পেন্টুল দিয়ে তৈরি করে নিতাম, তাহলে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হতো না। জাস্ট এখান থেকে আমার যতটুকু প্রয়োজন, মানে আমি পারবো না পেন্টুল দিয়ে সিলেক্ট করতে, ততটুকু জায়গা আমি নিতে পারি। চুলের অংশগুলো ঠিক আছে? হ্যাঁ চুলের অংশটুকু আবার এখান থেকে আমি কাজটা করতে পারি। তো এই ক্ষেত্রে আপনি যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে আপনি রিফাইন এজ ইউজ করতে পারেন, আবার আপনি চ্যানেল মাস্কিংও করতে পারেন, কোনো প্রবলেম নেই। এভাবে আমরা টোটাল 5 ভাবে ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন, 5 ভাবে। এখন এই 5 ভাবে থেকে যে আপনি যে একটার মধ্যে এক্সপার্ট হন তা কিন্তু না, প্রত্যেকটা জিনিস কিন্তু একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ আপনাকে ইউজ করতে হতে পারে। এখন একটু খেয়াল করে দেখেন, আমি এটাকে অফ করে দিলাম, এটাকে অন করলাম,
অন করার পর যেহেতু আপনার সলিড কালার আছে, আমি যদি এখন ম্যাজিক ইরেজার টুলস ইউজ করি, একটু খেয়াল করে দেখেন হচ্ছে না কাজ। এখানে ক্লিক করেন, হচ্ছে না কাজ। এখন এইভাবে তো আপনি ইচ্ছা করলে এটাকে রিমুভ করতে পারেন, তাই না? এভাবে আপনি রিমুভ করতে পারতেন। এখন কোনটা কোন কাজে ইউজ করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। আপনাকে এইগুলো ইউজ করে ব্যাকগ্রাউন্ডটা আপনাকে চেঞ্জ করতে হবে। আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে আমরা তো একটা কালার দিচ্ছি, ক্লায়েন্টের অনেক সময় রিকোয়ারমেন্ট কোনো কালার থাকে না, যে তুমি কালার দেওয়া দরকার নেই। সে বলবে যে জাস্ট এই জিনিসটা আমাকে তৈরি করে দাও, একটা পিএনজি ইমেজ তৈরি করে দাও। এখন আমরা কালারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই, যদি আমাকে বলে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও, তখন আমি কি করব? এক্ষেত্রে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটাও আছে, নিউ একটা কালারও আছে, প্লাস হচ্ছে আমার পিএনজি ইমেজও আছে, আমার তিনটাই আছে। অর্থাৎ আমার ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট আমার ফালা হচ্ছে না, মিস যাচ্ছে না, সবগুলো রিকোয়ারমেন্ট আমি ফিল আপ করতে পারতেছি। ক্লিয়ার? এভাবে আপনি আপনার ইয়াতে প্রয়োজন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আপনি যে ব্যাকগ্রাউন্ড ইরেজ করবেন, ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য আপনাকে কয়েকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে আপনি যেই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছেন সেই ইমেজের অবস্থান, ওর ব্যাকগ্রাউন্ডটা কি সেটা একটু দেখতে হবে। অর্থাৎ আপনি এই ইমেজটা হচ্ছে এইচডি কোয়ালিটির ইমেজ মনে করেন, এই ক্ষেত্রে যখন আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছেন আপনি খুব ইজি কাজ করতে পারতেছেন। কারণ জানেন ওর ক্যাপাসিটি অনেক বেশি, কারণ ও হচ্ছে এমনিতেই মিনিমাম 20 থেকে 25 মেগাবাইটের একটা ইমেজ, তাই না? ওকে যখন আপনি কাজ করতেছেন, ডিফাইনিশ করেন বা যাই করেন, এই যে আমরা যে ইমেজগুলো ইউজ করতেছি এগুলো কোয়ালিটি একটু লো, যার ফলে অ্যাকুরেট জিনিসগুলো বের হইতে একটু সময় নেয়। কিন্তু যখন হাই রেজোলিউশনের ইমেজগুলো কাজ করবেন তখন দেখবেন আপনার কাজটা অনেক সুন্দর হয়। এটা হচ্ছে একটা যখন ব্যাকগ্রাউন্ড থাকবে, অর্থাৎ আপনার সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড, যে কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ড আছে, তখন দেখবেন খুব ইজিলি আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে কাজটা করে ফেলতে পারতেছেন, অথবা ম্যাজিক ইরেজার টুল দিয়ে কাজটা করে ফেলতেছেন। যখন মিক্সিং কালারে চলে যাবে তখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস না আপনি রিফাইন এজ অথবা আপনার এই যে চ্যানেল মাস্কিং কোনোটা দিয়ে আপনি সুবিধা করতে পারবেন না। বুঝতে পারছি? এই জন্য আপনাকে খুব আলাদা আলাদা করে কাজ করতে হবে। এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেমন এইখানে যদি আপনাকে করতে হয়, এটা পুরোটা আপনাকে করতে হবে পেইন্ট টুল দিয়ে। পেইন্ট টুল দিয়ে যদি আপনি করেন সবচেয়ে সুন্দরভাবে করতে পারবেন। এখানে কিন্তু আপনি ইরেজার টুলসও ইউজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসও ইউজ করতে পারেন, অথবা ম্যাজিক ইরেজার টুলসও ইউজ করতে পারেন। কিন্তু পেইন্ট টুল দিয়ে করলে সবচেয়ে বেটার হবে, কারণ আপনি এখানে ইরেজার টুলস দিয়ে ক্লিক করতেছেন, এখানে হচ্ছে শ্যাডো আছে চলে যাবে, থেকে যাবে। আপনি জাস্ট এখানে যদি পেন দিয়ে তৈরি করে ফেলেন, কাজটা শেষ। এই ক্ষেত্রে হচ্ছে আপনি নরমাল যে ক্লিপিং পাথ যে কাজটা করে ওটা করতে পারেন। আবার একটু আগে যে আমরা কাজটা করছি, যেমন চুলের এই অপশনটা আছে, এটার ক্ষেত্রে আপনাকে রিফাইন এজ অথবা আপনাকে ব্যাকগ্রাউন্ড ইরেজার অথবা আপনাকে চ্যানেল মাস্কিং করতেই হবে। বুঝতে পারছেন? এখন আবার আরেকটা কথা হচ্ছে যে সাপোজ মনে করেন এরকম টাইপের যদি কোনো ইমেজ হয়, এরকম টাইপের যদি কোনো ইমেজ হয়, একটু খেয়াল করে দেখবেন, এই টাইপের যদি ইমেজ হয়, এই ইমেজটাকে আমি চ্যানেল মাস্কিং করতেছি, একটু ভালো করে খেয়াল করবেন, এটাকে আমি চ্যানেল মাস্কিং করতেছি। চ্যানেল মাস্কিং করলাম, কন্ট্রোল এল ইউজ করলাম, এটাকে আমি লেভেলটা কমিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন আমার টোটাল ব্যাকগ্রাউন্ডে কালো হয়ে গেছে। এখন যদি আমি এটাকে কোনো কারণে ওকে করে যদি আমি চ্যানেল করতে চাই, মাস্কিং করতে চাই, আমার টোটাল জিনিসটাই ধরে ফেলবে। বুঝতে পারছেন কথাটা? তো টোটাল জিনিসটা যখন ধরে ফেলবে, কারণ হচ্ছে সে যেটা করবে সেটা কালো জিনিসটাকে অ্যাক্টিভ করবে। অর্থাৎ আমার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে আপনার কালো করতেছি কেন, ওকে সিলেক্ট করার জন্য না। এখন ওর তো এটাও কালো করে ফেলতেছে, সেক্ষেত্রে দেখবেন টোটালটাই আপনার কালো হয়ে গেছে। একটু খেয়াল করেন, এই জিনিসটাই আমি আপনাকে একটু দেখাচ্ছি। ওকে করলাম, ব্রাশে গেলাম, ব্রাশে গিয়ে কি করতেছি, ড্র্যাগ করতেছি। ঠিক আছে, আমি ড্র্যাগ করতেছি, এই টোটালটা আমি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে সিলেক্ট করলাম। মনে করেন আমি এইভাবে আস্তে আস্তে আমি যতটুকু করছি ততটুকু সিলেক্ট হবে, কম বেশি করি। এই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যখন আমি এটাকে ক্লিক করলাম, আমার একটু খেয়াল করে দেখেন, ওই যে ব্লু কপি যেটা আছে সম্পূর্ণটাই কালো হয়ে গেছে। এই যে ব্লু কপিটা আমার সম্পূর্ণটাই কালো। এখন আমি যদি কন্ট্রোল প্রেস করে ক্লিক করি, দেখেন আমার কোনো সিলেকশন আসছে, কোনো সিলেকশন নেই। কারণ হচ্ছে টোটালটাই সে ধরে ফেলছে, টোটালটাই সে ধরে ফেলছে। এখন আমি চাইলেই সবগুলোর মধ্যে চ্যানেল মাস্কিং করতে পারবো না, আমি চাইলেই সবগুলোকে আপনার ম্যাজিক ইরেজার ইউজ করতে পারবো না, আমি চাইলেই আমি এটা করতে পারবো না, আমি চাইলেও এটা করতে পারবো না। তা আপনার এতগুলো শেখানোর উদ্দেশ্য কি?
আমি তো ইচ্ছা করলে দুইটা কাজ করতে পারতাম, একটা ম্যাজিক ইরেজার টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দেখা দিতে পারতাম, আর একটা দেখা দিতে পারতাম ইরেজার টুলস, সরি ম্যাজিক ইরেজার টুলস, ওইটা দিয়ে শেষ করে দিতে পারতাম। রিফাইন স্টেজ দরকার ছিল না। এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি কোথায় কোনটা ইউজ করবেন সেটা আপনার চয়েস। প্রয়োজন অনুযায়ী আপনি আপনার অনুযায়ী আপনি কি করবেন, এটাকে চ্যানেল করবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। পাঁচটার থেকে যেটাই ভালো লাগে আপনি ইউজ করবেন। এবং খেয়াল করে দেখবেন ইউটিউবে যদি যান যে এইগুলোর ম্যাক্সিমাম চ্যানেল মাস্কিংটা না, চ্যানেল মাস্কিং আর হচ্ছে রিফাইনে, যে এই দুইটা নিয়েই কাজ করে, ওরা ব্যাকগ্রাউন্ড ইরেজার দেখায় খুব কম। অথচ ব্যাকগ্রাউন্ড ইরেজারটা খুব ভালো কাজ করে, যেখানে যদি আপনি সলিড কালার নিয়ে কাজ করেন, আপনি খুব ভালো কাজ করে, খুব সুন্দর কাজ করে। তবে টলারেন্সটা যেটা আছে সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, টলারেন্সটা কোথায় কতটুকু কাজ করতেছে। আপনি যদি টলারেন্ট পরিমাপটা বুঝতে পারেন যে আপনার এখানে এই কাজটা খুব একদম অ্যাকুরেট ভাবে কাজ করতে পারবেন, যে ওনার কখনোই মনেই হবে না যে উনি এখানে ছিল, ওইটা আরেক জায়গায় ছিল, এখান থেকে আপনি এখানে নিয়ে আসতেন। যদিও আপনার বেশিরভাগ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তো এরকম থাকে না, এটা যেটা হয় সেটা হচ্ছে ওনাকে নিয়ে বসাবো হচ্ছে অন্য জায়গায়, এই যে ওনাকে নিয়ে আমি ধরলাম, অফ করে দিলাম, ওনাকে ধরলাম, কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি তো বসাবো হচ্ছে অন্য কোথাও, যে আপনার যেখানে আপনার সাপোজ মনে করেন এই ইমেজটার মধ্যে বসাই দিলাম, বা এই ইমেজটার মধ্যে বসাই, এইখানে আমি বসাই, আমি যে ওনাকে তো এখানে বসাবো, আমি এখানে বসাবো না ওনাকে, তা আমি তো জ্ঞাত করবো। এখানে দেখেন বোঝাই যাচ্ছে না যে উনি আপনার ওনার পিছনে যে চুলে যে ব্যাকগ্রাউন্ডটা কিছু হইছে এটা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এই ঘটনাগুলোই ঘটে। একটা ইমেজে কি একাধিক পদ্ধতি ইউজ করা যাবে? একাধিক পদ্ধতি বলতে আমি তো অলরেডি দুইটা ইউজ করলাম এটার মধ্যে। না আমি বলতাম যে পেন টুল দিয়ে অর্ধেক কাজ করলাম, আচ্ছা বুঝতে পারছি, বাকিটুকু তারপর এটাতে এই যে দেখেন আমি পেন টুল দিয়ে পাত তৈরি করছি না, হ্যাঁ এই দেখেন পাত তৈরি করছি না, এখন এই পর্যন্ত হচ্ছে পেন টুলে যেতে পারলাম, কিন্তু বাকিটা তো আমার পসিবল না। তখন আমি পেন টুল দিয়ে এতটুকু শেষ করে দিলাম। কেন আমি করতেছি? সিলেকশন করার জন্য। এখন আমি যখন এটাকে সিলেক্ট করলাম, এখন তো আমি পেন টুল দিয়ে কাজ করলেই হবে না, আমি দুইটা কাজ করতে পারবো এখানে। এখানে আমি দুইটা কাজ করতে পারবো, এক হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে ডিলিট করতে পারবো, কারণ এই একই কাজটা আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে কাজ করতে পারি। আবার ইচ্ছা করলে আপনি যদি এখন এটাকে রিফাইনেজ দিয়ে কাজ করেন, এখানে যদি রিফাইনেজে ক্লিক করেন দেখেন আসছে। এখন আমি যদি এটাকে রিফাইনেজ নিয়ে কাজ করি, মনে করেন সিলেকশন করলাম, নিউ জ্ঞাত করলাম, এখানে সিলেক্ট করে রিফাইনেজটা যদি আমি কাজ করি, ড্র্যাগ করেন, হচ্ছে না? বুঝতে পারছি? এখন আমি ওইটাও কাজ করতে পারি, কিন্তু আমার এইখানে তো আমি বাকি অংশটা কাজ করতে পারবো না। আপনি এইভাবে কাজ করে দিতে পারেন। এখন আপনার এই দুইটার মধ্যে যেটা ভালো লাগবে ওটা ইউজ করবেন এটার মধ্যে, আর যেটা ভালো লাগবে না ওটা আপনি ছেড়ে দিবেন। একই কাজ। জি হ্যাঁ, রিফাইনেজ করতেছি আমি। পেন টুলের সাথে কি শুধু রিফাইনেজ ব্যবহার করা যাবে না, আর কোনো পদ্ধতি ব্যবহার? পেন টুলের কাজটা কি সেটা আমাকে একটু বলেন। এক্স্যাক্টলি এই জিনিসটা জানার ছিল। এটা থেকে কম্বাইন শেপ ইউজ করতে হবে, কারণ আমি ভিতরের অংশটাকে সিলেক্ট চাই, আমি বাইরের অংশটা চাই না। তো এজন্য আমাকে ভিতরের অংশটা রাখার জন্য অবশ্যই কম্বাইন শেপ ইউজ করতে হবে। দ্যাট মিন্স আমি পেন টুল ইউজ করলে আমার অবশ্যই আগে সবকিছু ঠিক আছে কিনা দেখে নিতে হবে। আচ্ছা একটু দেখেন, আমি পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে আমি ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমি বাইরেরটা করব না ভিতরেরটা করব, আমাকে ডিসাইড করতে হবে। আমি বাইরেরটা করব, তাহলে বাইরেরটা করতে হলে আমাকে এখানে কি করতে হবে? কম্বাইন শেপ ইউজ করতে হবে। আমি কম্বাইন শেপ নিলাম, পেন টুলে আছি, কম্বাইন শেপ আছে, এখানে আমার কোনো লেয়ার পাথ নেই, পাতের কোনো লেয়ার নেই, আমি একটা লেয়ার পাথ তৈরি করে নিলাম, পাতের একটা লেয়ার তৈরি করে নিলাম। করার পর এটাকে কিন্তু আর সেভ করতে হবে না। যদি আমি ডিরেক্ট এখান থেকে ওপেন করি তাহলে এটাকে আমাকে আর সেভ করতে হবে না। আমি এখন শুরু করলাম, ক্লিয়ার? এই হচ্ছে আমি বাইরের অংশটা রেডি করে ফেলছি, আমার এখানে পাত আসছে, সব কিছু রেডি। এখন আমি কি করব? ভিতরের অংশ করব না, আমাকে এখানে কি করতে হবে? চেঞ্জ করতে হবে না, আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, আমাকে লেয়ার পার্টটাকে, পাতের যে লেয়ারটা আছে সেটাকে আমি ডিসিলেক্ট করতে হবে। করার পর এখান থেকে আমি চেঞ্জ করব হচ্ছে আপনার সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। করার পর এখন আমাকে যেটা করতে হবে, লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখন আমি একটা করলাম, দুইটা করলাম, তিনটা করলাম, চারটা করলাম, পাঁচটা, ছয়টা। আপনারা যদি চান যে আপনি ইচ্ছা করলে এখানে আরো 7-8টা করতে পারেন। এবং প্রত্যেকটার ক্ষেত্রে যেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, বুঝতে পারছি? এবং এটার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এই পাতের মধ্যে দেখেন যে সাদার মধ্যে কালো হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিলেক্ট হচ্ছে এই জায়গাটা। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি এটাকে কপি করি,
রেক্টেঙ্গুলার মার্কি টুলে গেলাম, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে আমি লেয়ার বাই কপি করলাম, কপি করে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি নিউ একটা লেয়ার নিলাম, ওটার মধ্যে অল্টার ব্যাক স্পেস দিয়ে একটা কালার নিলাম, একটু খেয়াল করে দেখেন। আপনি কি বুঝতে পারছেন আমার কথাটা? আমি কপি করছিলাম কাকে? এক মিনিট প্লিজ। আমি কপি করছিলাম কাকে? আগেরটা করছিলাম না, এখন তো শো করতেছে আগেরটা। জি। আমি তো এখন যদি ওকে কপি করি তখন ওকে ওলে যাবে। Show করবে। জি ভিতরে যে ভাঙাগুলো আছে ওগুলো কি একটা একটা শেপ আলাদা? না, এখানে কিছুই নাই, খালি খালি। খালি জি, তো সাবস্ট্রাকের অপশন কি? ছিদ্র করে দেওয়া আর কি। ছিদ্র করে দেওয়ার কারণে পিছনে ব্যাকগ্রাউন্ডটা শো জি, এটা ছিল আপনার ব্যাকগ্রাউন্ড। আর এখন আমি ব্যাকগ্রাউন্ড দিছি হচ্ছে আপনার এইটা। এখন এইটা আমার কি হচ্ছে বিফোর আফটার শো করতেছে। এখন আমি যদি ওকে এখানেই কাজটা করি, আপনি যেটা বলতেছেন আপনি এটা করবেন, এটা করবেন আপনি, হ্যাঁ এটার মধ্যেই করবেন। ইনভার্স করে দিলাম, ইনভার্স করে কি করতেছি অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার করে দিলাম, তাই না কথাটা? এখন আপনি আমাকে বলেন আমার মেইন লেয়ারটা কি আছে? না, আমি কি এটাকে মানবো? আমি কি এটাকে মানবো? বা আপনি কি এটা মানবেন যে আপনার ছবিটা আপনাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বলছেন? আপনি আমি তো এই কাজ করে আপনাকে দিয়ে দিই, তখন তো আপনার প্রথমে আপনি আমাকে একটা বকা দিবেন যে আমার মেইন ইমেজ কই, আমার ছবিটা কই? আমার ছবিটা কই, এই কোশ্চেন আসবে না? কারণ আমি তো এটা দিয়ে অন্য কাজও করতে পারি। যে আমি যে তোমাকে এই কাজটাই দিয়েছি তা তো না, আমি অন্য কাজও তো করতে পারতাম। আমার এটা পছন্দ হচ্ছে না। হ্যাঁ, আমি অন্য একটা কাজ করবো, এই জন্যই আমাকে 3টা লেয়ারে দিতে হবে। লাইন। বুঝছি। বুঝতে পারছেন?